সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের ভিতরে একটি হাদিস এসেছে, এই আদর্শটা আমাদের সমাজে নেই, আমাদের সমাজ থেকে উঠে গেছে। অথচ রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগেও ছিল, কিন্তু আমাদের সমাজে নেই। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মসজিদে যায় কেন? জ্ঞান অর্জন করার জন্য, অথবা মসজিদে যায় কেন? জ্ঞান শিখাবার জন্য। হয় কোরআন হাদিস জানতে যায়, নতুবা কোরআন হাদিস শিখাতে যায়, এজন্য মসজিদে যায়। তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ যে নেকি দান করেন, ওই নেকি তাকে দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য সালাফরা বলতেন, মসজিদে মানুষ শুধুমাত্র সালাত আদায় করার জন্য যাবে না, মসজিদে শুধু সালাতের মুসাল্লা থাকবে, এটাই পরিপূর্ণ বিশুদ্ধ নয়। মসজিদ শুধু সালাত আদায়ের জন্য নয়, মসজিদ হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জন করার কেন্দ্র। অতএব মসজিদে সালাত আদায় করবে, তার সাথে জ্ঞান অর্জন করাটাকেও বাধ্যতামূলক করে নিবে। জ্ঞান অর্জন করবে, সালাত আদায় করবে, এ কথাটাই আল্লাহর নবী বলেছেন যে একটা আয়াত শিখলো, একটা উট কুরবানির সওয়াব পেল, যে দুটি আয়াত শিখলো, দুটি উট কুরবানির সওয়াব পেল, যে তিনটি আয়াত শিখলো, তিনটি উট কুরবানির সওয়াব পেল। তার মানে মসজিদে যখন যাবে তখন সে জ্ঞান অর্জন করবে এবং সালাত আদায় করবে। কিন্তু আমরা সালাত আদায় করি, কিন্তু জ্ঞান অর্জন করার ব্যবস্থা নাই। অথচ উচিত ছিল, জরুরি ছিল, প্রয়োজন ছিল জ্ঞান অর্জন করাটা। একটা হাদিস শেখানো, একটা আয়াত শেখানো, একটা আয়াতের তাফসীর শেখানো, একটা হাদিসের ব্যাখ্যা শেখানো, কিন্তু আমাদের এই পরিস্থিতি নাই। অথচ হাদিসের মধ্যে ঘটনাটা এভাবে রয়েছে, যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায়, আল্লাহ তাদেরকে হজ করার নেকি দান করে।